বাংলাদেশে 13 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। আজকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। প্রথম মেয়ে স্বামীর ঘরে যে লাঞ্ছনার শিকার হচ্ছে, ঠিক কিনা বলেন না? আমি অনুরোধ জানাবো, এমনি ওয়াজ করলাম নেই, সমাজ পরিবর্তন করতে হবে, আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমি আমার ছেলেদেরকে বলবো, গরিব হলো, দরিদ্রতা আমাদের অভিশাপ নয়, দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলংকার। এরা বলে নুরিউজের বলে কি কি দরিদ্রতা অহংকার অলংকার। বাবা তুমি বলো তো, আমার নবী কোন দলে? এই কথা বুঝো তো, কথা বলছেন না কেন? আমার নবী কোন দলে? আমার নবী পয়সাওয়ালার দলে না গরিবের দলে? তো দরিদ্রতা আমার অহংকার, এটা আমার অলংকার, এটা আমার অহংকার অলংকার। আমার রাসূল গরিবের দলে। আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমাকে মিসকিনদের সঙ্গে রাখো। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, মাওলা তুমি আমাকে কিয়ামতের কঠিন দিনে গরিবদের সঙ্গে হাসর করো। আমার রাসূল গরিবের দলে। এখানে একটা লজিক মনে রাখবেন, ওই সমস্ত মানুষের সঙ্গে হাসবা না, ওই সমস্ত মানুষের সংজ্ঞা দিবেন, সাথে যাবে না যে সমস্ত মানুষের সঙ্গে চলাফেরা করলে আপনার মধ্যে অহংকার আসে, গৌরব আসে। ওই সমস্ত মানুষের সঙ্গে উঠা বসা করবা না, ওই সমস্ত মানুষের সঙ্গে থাকবা যে সমস্ত মানুষের সঙ্গে থাকলে আপনার মধ্যে আমার মধ্যে যেটা অহংকার আছে, অহংকার চলে যায়। এমন মানুষের পর্যন্ত Subscribe to my YouTube channel Basir HD Media. সুন্নারে মাহফিলে, সুন্নি মহাসম্মেলনে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি বিশুদ্ধ করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, বিশেষ করে শাহেনশাহে মদিনা সুন্নি যুব সংঘের প্রত্যেক সদস্য, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, এই নাসরিন নগরে আমি গুনাহগার অনেকবার এসেছিলাম, এখন তো আসা খুবই কষ্টকর। জায়গা তো অনেক দূরে, কোথায় চট্টগ্রাম আর কোথায় নাসরিন নগর। বয়সের চাপ, কাজের চাপ, ইচ্ছা থাকা সত্ত্বেও আসা যায় না। তো আসলাম আপনাদেরকে একটু দেখব, দোয়া নেব, এই উদ্দেশ্যে তো আসলাম। আসছে বিদায় কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তবে এমন এক সময়ে আজকের মাহফিল বাংলাদেশ তথা গোটা বিশ্বের অবস্থা যদি আমরা যাচাই করি, দেখা যাবে একদিক দিয়ে মুসলমানের ঈমান আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, অপর দিক দিয়ে মুসলমানের আমল চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার আলা হযরতের একটা কালাম হিন্দি ভাষা, আপনারা তো হিন্দি ভাষা বুঝবেন না। আলা হযরত বলেন যে सोना जंगल रात
अंधेरी चाय बदली काली, सोने वालों जगते रहियो चूरू की रखवाली है। हिंदी भाषा ए विश्वेर सुन्नी मुसलमान তোমরা জেগে উঠো, কারণ তোমাদের বসবাস জঙ্গলে, রাত আঁধেরি অন্ধকার রাত, ছাই বদলি কালি হে আকাশ, গোটা আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। রাত অন্ধকার, জঙ্গল অন্ধকার, আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। এটার সুযোগ নিয়ে, অন্ধকারের সুযোগ নিয়ে অনেক মানুষ উঠে ফেরে লাগছে তোমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য, আর কেউ আসছে তোমাদের আমল চরিত্র নষ্ট করার জন্য। এই বিশ্বের সুন্নি মুসলমান জেগে উঠো, নবীর বাগান পাহারা দাও। এমন এক কঠিন সময় আমরা এসে গেছি। আমার দয়াল নবী হাদিসে পাকে বলছেন, উম্মত এমন যুগ আসতেছে, একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখার যে কষ্ট, ঈমান রক্ষা করার তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। আমার মনে হয় সেই সময় এখন আমরা অতিক্রম করছি। গড়ে বাইরে ফিতনা, ফিতনা ফাসাদ, ফিতনা ফাসাদ, গড়ের মধ্যে ফিতনা ফাসাদ, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, রাষ্ট্রের মধ্যে ফিতনা ফাসাদ। এই অন্ধকার, এই সময়ে ঈমান রক্ষা করা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু ফিতনা ফাসাদের দিক নির্দেশনা আমার রাসূল দিয়েছেন। উম্মত এমন সময় আসতেছে, ঈমানদার মুসলমানের বড় সম্পদ ঈমান। কি বলেন আপনারা? জায়গা জমিন না, জায়গা জমিন না। আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানের উপর থাকতে হবে। ঈমান নিয়ে কবরস্থানে যেতে পারলেই কিয়ামতের মাঠে আমরা মুক্তি পাবার সম্ভাবনা আছে। আর যদি আমি ঈমান নিয়ে যেতে নাই পারি, তাহলে তো আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তো এমন এক যুগ আসতেছে, আপনারা কি আমার মুখে মুখে হাদিস শরীফ পড়তে পারবেন? একটু অভ্যাস করুন। ক্বালা, সবাই জবান খুলে পড়বেন, মনে করবেন যে আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি, নবীর মাদ্রাসায়। ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়তেছেন না? সবাই পড়তেছে না। নবীর হাদিস পড়েন এই সুযোগে। এই বয়সে কেউ মাদ্রাসায় যাবেন না বাবা। মনে করবেন আজকে কয়েক ঘন্টার জন্য মাহফিল আসলাম, আজকে আমরা নবীর মাদ্রাসায় ভর্তি হলাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, নিশ্চয় ঈমান মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে। ঈমান কোন দিকে চলে যাবে আমি বলছি না, আমার দয়াল নবী বলেন, নিশ্চয় ঈমান মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে। আপনাদের এখানে সাপ আসেনি? বিষাক্ত সাপ আছে তো?
সাপ দেখলে মানুষ সালাম করে না? কি বলে নাসিরনগর মানুষ বুঝে না। সাপ দেখলে আপনারা কি সালাম করেন না লাঠি নেন? কথা বলছেন না কেন? সাপ দেখলে সালাম করেন না লাঠি নেন কেন? এমন একটা সময় আসবে ইমানদার দেখলে মানুষ লাঠি নিবে। এমন একটা সময় আসবে ইমানদার দেখলে মানুষ লাঠি নিবে, এমন পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ মাফ করুক। এর আগে আগে যেন আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। খুব মনোযোগ সহকারে শুনবেন, আমি বেশিক্ষণ না। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই ঈমান মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে। কি বুঝলেন? সর্পের নিরাপদের জায়গা গর্ত, ঈমানদার মুসলমানের ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমনি তো ঈমানের গতি কিন্তু মদিনার দিকে। আপনারা কি বলেন? আপনারা তো অনেক বড় বড় বুজুর্গানে দ্বীনের সোহবত পেয়েছেন, বক্তব্য শুনেছেন। ঈমানের গতি কিন্তু কোন দিকে? মদিনার দিকে। কারণ বিশ্ববাসী ঈমান পেয়েছেন আমরা মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। ঠিক কিনা ভাইরা? এই জন্য আমরা মদিনার পাগল। গতি কিন্তু কোন দিকে? শায়েররা সুন্দর সুন্দর নাত পড়ে। আজব রঙ্গি পল হ্যায় বাহারে মদিনা। বিরক্ত হচ্ছেন তো আপনারা? আজব রঙ্গি পল হ্যায় বাহারে মদিনা, कि सब जन्नती है निसारे मदीना। পড়তে পারেন? অভ্যাস আছে? ছেলেরা অভ্যাস করো না তো? তোমরা ছেলেরা অভ্যাস করো। আমরা তো এখন বুড়ো মানুষ, আমাদের আগের সে বয়স তো এখন নেই। এখন বয়স্ক না 62। 42 বছর তো শুধু আমি মাঠে ময়দানে, আর বয়স এখন 62 বছর। আমাদের কত সঙ্গী কবরস্থানে চলে গেছে, আমার কত ছাত্ররাও তো কবরস্থানে চলে গেছে। আমরাও আমাদের গতি কিন্তু এখন কবরের দিকে। সবাইকে চলে যেতে হবে, কে থাকবে এখানে? তবে অনুরোধ জানাবো, ঈমানের উপর থাকতে হবে। ঈমান নিয়ে কবরস্থানে যেতে পারলে আমাদের জীবনের সার্থকতা। ঠিক কিনা ভাইরা? মোহাব্বত নিয়ে পড়বেন, বেশিক্ষণ থাকবো না। আজব রঙ্গি পল হ্যায় বাহারে মদিনা, আজব রঙ্গ পল হ্যায় বাহারে মদিনা, কে সব জন্নতি হ্যায় निसारे मदीना, अजब रंग पल है बहारे। যাক, আমি এগুলো রেখে দিই। এই হাদিসের ব্যাখ্যা আমি কয়েকটা কথা বলবো। নিশ্চয়ই ঈমান মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে। অনেক মানুষ কলব থেকে ঈমান বের হয়ে মদিনায় চলে যাবে, সে নিজেও জানবে না। মানুষ যখন ঈমান বিরোধী কাজ করবে,
আপনার কথা বুঝতেছেন? যেমন হাদিসে পাকের মধ্যে আছে, মানুষ যখন ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, মানুষ যখন জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তখন তাদের কলব থেকে ঈমান বেরিয়ে যায়। আপনাকে কথা বুঝতেছেন না মনে হয়? মানুষ যখন ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তখন তাদের কলব থেকে ঈমান বেরিয়ে যায়, কারণ এটা ঈমান বিরোধী কর্ম। তবে একবারে চলে যায় না, মাথার উপরে গিয়ে লটকে থাকে। খুব সতর্ক সবাই। মানুষ যখন ব্যভিচার করে, তখন তাদের কলব থেকে ঈমান বের হয়ে আকাশে চলে যায়, লটকে থাকে, অপেক্ষায় থাকে কখন এরা নিজের অপকর্মের উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করতেছে। যতক্ষণ তওবা করবে না, ততক্ষণ পর্যন্ত ঈমান ফিরে আসবে না। এই জন্য আমার দয়াল নবী বলেন, আলী তিনটি কাজে দেরি করবে না, তিনটি কাজে দেরি করা চলবে না। এক নম্বর, নামাজের ওয়াক্ত যখন হবে সাথে সাথে নামাজ আদায় করে না। এখানে দেরি করা চলবে না। যখন নামাজের ওয়াক্ত হবে নামাজ আদায় করে নাও। আরেকটা হলো, কোন যদি ভুল ত্রুটি হয়ে যায় সাথে সাথে তওবা করে নাও। কোন একটা ভুল যদি হয়ে যায়, ত্রুটি যদি হয়ে যায়, সাথে সাথে তওবা করে নাও। এই তওবা করব না, তাড়াতাড়ি তওবা করো। আরেকটা হলো, মেয়ের জন্য উপযুক্ত পাত্র আসলে তাড়াতাড়ি মেয়েকে বিবাহ দিয়ে দাও। আপনার কথাগুলো বুঝতেছেন? তিনটি কাজে দেরি করা যাবে না। এক নম্বর, নামাজ রক্ত হয়েছে, নামাজ আদায় করে নাও। কোন একটা ভুল করেছো, তওবা করে নাও। এজন্য সাহাবায়ে কেরামের জীবনী পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামের আদর্শ ছিল কোন একটা ভুল হয়ে গেলে ওরা তাড়াতাড়ি তওবা করে নিতেন। শুনবেন, আপনারা তো বিরক্ত হচ্ছেন বোধহয় নাকি? আল্লাহর নবী অনেক সাহাবায়ে কেরাম ছিল ব্যবসায়ী। ব্যবসা আমার রাসূলের সুন্নাত। কথা বলছেন কেন? আল্লাহ কোরআনে বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। আমার দয়াল নবী বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, কিয়ামতের কঠিন দিনে আম্বিয়ায়ে কেরাম, সিদ্দিকিন, শুহাদায়ে কেরামের সঙ্গে তাদের হাসর হবে। কিন্তু ব্যবসাটা আমানতদারের সাথে করতে হবে। আমার নবী অনেক সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন। বড় বড় ব্যবসায়ী অল্প, রিহলাতার শীতাই ওয়াসাইফ। ওরা শীতকাল গ্রীষ্মকালে অনেক দূরে দূরে ব্যবসায়ী চলে যেত। আর কিছু ব্যবসায়ী আছেন বাজারে ব্যবসা করতেন। আরবের মানুষের মেইন খাদ্য হলো খেজুর। আপনার কথাগুলি বুঝতেছেন? আরবের মানুষের মেইন খাদ্য, আপনারাও খেজুর খাবেন। আমার রাসূল বলছেন, যার জীবনে খেজুর খায় নাই তার জীবনে খানাই খায় নাই। খেজুর খাবেন। আর খেজুরের মধ্যে এমন কিছু খেজুর আছে, যেমন আজওয়া, দেখতে কালো, গুণের মধ্যে দিয়ে এক নম্বর। কোন একজন মানুষকে সাপের কামড় দিয়েছে, কেউ নাই, ওনাকে যদি সাপের এই বিষ থেকে রক্ষা করতে হয়, ওই মুহূর্তের মধ্যে যদি আপনি একটা আজওয়া খেজুর খাওয়াই দিতে পারেন, মুহূর্তের মধ্যে বিশেষ খেজুর। খেজুর কথার নাম লতা, একটা বলতে গেলে আরেকটা আছে, আপনাদের অসুবিধাই হয়ে যাবে।
তো বলতে চাচ্ছিলাম খেজুরের দোকান ছিল, বেয়াদবি কিন্তু মাপ। এখানে বাবার বয়স্ক, চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন, আপনারা সমবয়স্ক অনেক বন্ধু বান্ধব, ছেলের বয়স্ক অনেক ছেলেরা আছে। অনেক সময় কথা বলতে নিজের কাছেও লজ্জা লাগে। একজন সাহাবা খেজুরের দোকানের ব্যবসায়ী, খেজুরের দোকান খুলে বসলেন। বেয়াদবি কিন্তু মাফ করবেন। একজন মেয়ে বুঝেন তো, একজন একটু বড় হচ্ছে, বেয়াদবি মাপ। যে মেয়ের চেহারা দেখলে পুরুষকে আকৃষ্ট করে, এই ছোট্ট একটা মেয়ে খেজুরের দোকানে গেল খেজুর কিনতে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। এখান থেকে একটা মশলা জেনে রাখবেন, মুসলমানের দোকান যদি হয়, বাজারে গেলে ওই দোকানে ঢুকতে কি দিবেন? এগুলো আমরা দিই না। সালাম দিবেন। মেয়েটা সালাম দিলেন, ওই নবী সাহাবা উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, কাম হাদা, চাচা এই খেজুরগুলোর মূল্য কত? বেয়াদবি কিন্তু মা, ছেলে মেয়ে আমরা প্রত্যেকের আছে। ওই মেয়েটার আওয়াজ সাহাবাকে আকৃষ্ট করলো, সাহাবাকে আকৃষ্ট করলো। একদিক দিয়ে মেয়েটা মায়াবী, দ্বিতীয় নম্বর মেয়ের ছম পুরুষকে আকৃষ্ট করে। কারণ যারা ফিজিওলজির ছাত্র, যারা শরীর বিজ্ঞান পড়েন, বিজ্ঞানের মধ্যে পাবেন পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই কারণে পুরুষ বিদ্যুৎধর্মী, নারী চুম্বকধর্মী। এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারে না। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে মাওলা দুজনের মাঝখানে একটা পার্টিশন দিলেন, ওই পার্টিশনের নাম পর্দা। এখন তো মুসলমান পর্দা বুঝে না, মুসলমানের মেয়েরা বুঝে না, মুসলমানের ছেলেরাও তো পর্দা বুঝে না। অথচ নারী জাতির উপর পর্দা আমরা ফরজ করি না, আল্লাহ ফরজ করছে। আমরা তো পর্দা উঠাই দিলাম। আগামীতে নেককার ছেলে সন্তান পাবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। বেয়াদবি কিন্তু মাপ। বুঝাতে চাচ্ছিলাম, মেয়েটা জিজ্ঞাসা যখন করলেন, নবী সাহাবা, শয়তান তো আমাদের পাশে আছে নাকি? শত্রু আছে না? মেয়ের আওয়াজ ওই সাহাবাকে আকৃষ্ট করলো। মুহূর্তের মধ্যে ওই শয়তান ধোঁকা দিল। সাহাবা বললেন, এই মেয়ে এই খেজুরের চেয়ে দোকানের ভিতরের খেজুরগুলো ভালো। এই খেজুরের চেয়ে দোকানের ভিতরের খেজুরগুলো, এটা একটা অপফাইলসি। নাউজুবিল্লাহ বলেন। কি মানে মেয়েটাকে উদ্দেশ্য হলো মেয়েটাকে ভিতরে নেওয়া। ওই সরল মানা মেয়ে ভিতরে গেলেন। বেয়াদবি কিন্তু মাপ, সতর্ক। নবী সাহাবা ভিতরে যখন গেল, ওই সাহাবা মেয়েটাকে জড়াই ধরে মুখের মধ্যে একটা চুমা দিল। ভুল না? অপরাধ না? বড় অপরাধ। মেয়েটা কিন্তু অনেক সভ্য, নড়াচড়া করলো না, একটি মাত্র শব্দ বলল, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আমরা তো এগুলো জানবো না। হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। মেয়েটার এই ভাষা সাহাবার অন্তরে গিয়ে তীরের মতো আঘাত করলো। আল্লাহর ভয় যখন এসে গেল, নিজের অপকর্মের উপর লজ্জিত হলেন। দোকান খোলা, মেয়েটা দাঁড়ানো আছে। ওই সাহাবা ওখান থেকে দর দিয়ে চলে গেলেন দরবারে মুস্তাফা। আল্লাহু আকবার। কারণ আমার রাসূল বলছেন, কোন একটা ভুল করলে সাথে সাথে কি করো না, তওবা করো না। আর তওবা করার
জন্য সাহাবায়ে কেরাম দর দিতেন আমার নবীর দরবারে। কোথায়? আমার নবীর দরবারে। কারণ এখান থেকে একটা মশলা, অনেকে বলে ওখানে যাওয়ার দরকার কি, ওখানে যাওয়ার দরকার কি? আরে নবীর কাছে না গেলে আল্লাহ কোরআনে কি বলছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, হে রাসূল, এরা যখন জুলুম করবে, এরা যখন নিজের নফসের উপর জুলুম করবে, ব্যভিচার করবে, গুনার বোঝা মাথায় নিয়ে যাও খা, এরা আপনি রাসূলের কাছে আসবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ, রাসূলের কাছে গিয়ে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূল তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন এরা আল্লাহকে তওবা কবুল করনে वाला বড় দয়ালু পাবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সবাইকে নবীমুখী হওয়ার তৌফিক দান করুন, আমিন বলুন। আপনারা কোন সমস্যা তো হচ্ছে না? এই সাহাবা চলে গেলেন আমার নবীর দরবারে, চোখে পানি পড়তেছে। মত কখন মালাকুল মউত ইসলাম এসে যায়। আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়, আমার নানি কোথায়? তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবা? ভাইজান, নাসরিনের সবসময় মওতের জন্য প্রস্তুত থাকবেন, সব সময় মওতের জন্য প্রস্তুত থাকবেন। কখন মালাকুল মউত আসে? কে থাকবে এখানে আমাকে বলেন তো? কিসের ঘর, কিসের বাড়ি, কিসের গাড়ি? কিসের ঘর, কিসের গাড়ি, কিসের? কেউ নাই। আল্লাহ সবাইকে আমার রাসূলের দামান ধরে চলার তৌফিক দান করুন, আমিন। সব সময় মওতের কথা মনে রাখবেন। আমার নবী বলেন, উম্মত তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো, উম্মত তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা ওয়া ফি রিওয়ায়াতিন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা। উম্মত তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো, কবরের জিয়ারত তোমাদেরকে মওতের কথা স্মরণ করাই দেবে। কবরস্থানে যান। আমার দয়াল নবী কবরস্থানে যেতেন কখন? উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন মায়েশা বর্ণনা দিচ্ছেন, দয়াল নবী অভ্যাস ছিল, আদতে মুবারাকা ছিল, রাত যখন গভীর হতো আমি আয়েশা কোন রাত আমার দয়াল নবীকে আমার হুজরায় তালাশ করে পাই নাই। একদিন আমি পাহারা দিলাম, আমার দয়াল নবী গভীর রাত যায় কোথায়? একদিন আমি পাহারা দিলাম, আমি দেখলাম নবী সরাসরি আমি আয়েশার হুজরা থেকে চলে যাচ্ছেন মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকি শরীফে। এখান থেকে মসলা মনে রাখবেন, কবরের জিয়ারত করতে যাবেন দিনের বেলায় তো যাচ্ছেন, যদি পারেন গভীর রাত। কখন? যখন সারা পৃথিবীর মানুষ ঘুমায়। ঘর থেকে যখন বের হবেন, যেদিকে দৃষ্টি দিবেন সেদিকে অন্ধকার, চুপচাপ, কোন আওয়াজ নাই, মনে হবে গোটা পৃথিবী একটা কবরস্থান। গোটা পৃথিবী কবরস্থান, আওয়াজ নাই।
গোটা পৃথিবী একটা কবরস্থান। আমার দয়াল নবী রাতের শেষ ভাগে কবরস্থানে যেতেন। এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহে কেরাম লিখতেছেন, দিনের জিয়ারতের চেয়ে রাতের জিয়ারত উত্তম। কারণ দিনের বেলায় জিয়ারত করতে গেলে মানুষ চলাচল করতেছে, মানুষের আওয়াজ কানে আসছে, বারবার দিমাগ ওইদিকে যাবে। কিন্তু গভীর রাত যখন কোন মানুষজন নেই, সবাই ঘুমের মধ্যে, তখন কবরস্থানে গেলে আপনার দিমাগ আসবে, আমার মা, আমি বিল্ডিং এ, আমার মা এখানে কেন, আমার বিল্ডিং এ আমার বাবা এখানে কেন। হ্যাঁ, হাজার হাজার মুরব্বী কবরস্থানে পড়ে আছে, একদিন আমাকে তো আসতে হবে। আমার দয়াল নবী বলেন, উম্মত তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। কবরের জিয়ারত তোমাদেরকে মওতের কথা স্মরণ করাই দেবে, আখিরাতের কথা স্মরণ করাই দেবে। যখন তোমাদেরকে মওতের কথা স্মরণ করাই দেবে, মওতের ভয় যখন আসবে, উম্মত তোমরা আল্লাহর নাফরমানি করতে পারবে না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙে হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, একটু জোরে। বোধা আপনার বিরক্ত হচ্ছেন বোধা নাকি? আল্লাহুম্মা সাল্লি বন জঙ্গল বাকরিনে চিনিল দয়াল নবীকে। বন জঙ্গল বাকরিনে চিনিল দয়াল নবী। হরি মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা, জুড়ে জুড়ে আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। হরি নবীজিকে নাদ কইও, খবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। আপনারা কবরস্থানে যাবেন কখন? গভীর রাত। আমার কথাগুলো মনে থাকবে? আর একটা কথা বলবো, আমি গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখলাম, আমরা কবরস্থান রাখি না, একটা বন জঙ্গল। আপনাদের এখানে কেমন আছে আমি তো জানি না। হ্যাঁ, কি বলে বন জঙ্গল আছে না? আমি কিছু কথা বলবো সংস্কারমূলক। আমি অনেক জায়গায় গেছি, পুকুর পাড়া কবর, জঙ্গলে বিরাট বিরাট গাছ, কবরস্থান মধ্যে বিরাট বিরাট গাছ, এই ধরনের আছে। অর্থাৎ পরিকল্পিত কবরস্থান আমাদের দেশে নেই। আমরা গোটা গ্রামের মানুষ মিলে
একটা কিছু জায়গা কিনে আমরা বড় একটা কবরস্থান করব এবং চতুর্পাশে ওয়াল দিয়ে কবরস্থান হেফাজত করব এবং জিয়ারতের সিস্টেম হলো মইয়তের চেহারা সামনে নিয়ে জিয়ারত করা আমার রাসূলের সুন্নাত। মইয়তের চেহারা সামনে নিতে গেলে কিবলাকে পিছনে দিতে হবে, কবরস্থানে কোন দিক থেকে মইয়তকে দফন করে আসতে হবে। এসব পরিকল্পনা আমাদের মধ্যে আছে নাকি? আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। আমি গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে যা দেখলাম, আমি খুব বিনয়ের সাথে বলবো, আপনার গতানুগতিক যেখানে সেখানে মইয়ত দফন করবেন না। এটা কি মরে গেছে ফুসে গেছে ফেলে দিচ্ছেন? সাবধান, সতর্ক। ইসলামী দর্শন বুঝতে হবে। মানুষ মারা যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না, আলমে দুনিয়া থেকে আলমে বারজাখে যাওয়া। এই জন্য আমার রাসূল একটা সপ্তাহ দিয়েছেন কিতাবুজ জিয়ারত, মৃত্যুর পরে কবরস্থানে গিয়ে জিয়ারত করার সপ্তাহ, যাতে মানুষ এটা মনে না করে মরে গেছে ফেলে দিয়েছি, আমাদের কোনো সম্পর্ক নাই। এটা একটা মারাত্মক ভুল দর্শন। কথা বলছেন কেন? কিছু ক্যাসেট শোনা যায় বাংলাদেশে। বাংলাদেশে তখন ক্যাসেটের কোনো অভাব নাই। এক মৌলবী ওয়াজ করতে যে ড্রাইভাররা ফির বুজুর্গের কবর দেখলে গাড়ি থামান কেন? ওরা মরে গেছে, ওরা তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না, কেন দাঁড়াওছো? তো ছেলেরা বলে ঠিক ঠিক ঠিক। এই ধরনের কিছু ক্যাসেট কানের মধ্যে আসলো আর কি। সবাই জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমরা কোন দেশে বসবাস করতেছি আর কথাগুলো বলতেছে যারা মানুষ এদেরকে অনেক বড় হুজুর মনে করে। কথা এই জন্য আমার রাসূল আলেমদেরকে দুই ভাগ করছেন, খায়রুল খিয়ার খিয়ারুল উলামা, শাররুল শারারে শারার উলামা। ভালোর মধ্যে শেষ ভালো আলেম, আবার দুষ্টুর মধ্যে শেষ দুষ্টু। আপনি কোন আলেমের পিছনে আছেন? বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বিনয়ের সাথে বলবো, ফেসবুক একটা নিয়ে দৌড়াদৌড়ি করবো না। আগে আলেম চিনতে হবে আপনাকে। এই যে কথা বললো, হে ড্রাইভাররা ফির বুজুর্গের কবর দেখলে গাড়ি থামান কেন? ওরা মরে গেছে, তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারে না। তো ছেলেরা বলে ঠিক ঠিক। এই কথাটা শুদ্ধ আছে? তার কাছে যদি একাডেমিক জ্ঞান থাকতো, তার কাছে যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকতো, তার কাছে যদি একাডেমিক জ্ঞান থাকতো, সেই বলতো এক ড্রাইভাররা আরে ফির বুজুর্গের কবর না, গাড়ি চালানোর সময় রাস্তার পাশে কোন মুসলমানের কবরস্থান দেখলে একটু বেরেন করে কমসে কম তাদেরকে একটিবার সালাম দাও। ঠিক কিনা ভাই? আপনারা শিক্ষিত লোক, ব্রেন খুলে কাজ করুন। হ্যাঁ, তার কাছে একাডেমিক জ্ঞান থাকতো, সে বলতো এই ড্রাইভাররা রাস্তা দিয়ে চলার সময় কোন মুসলমানের কবরস্থান দেখলে একটু ব্রেক করো, কমসে কম তাদেরকে একটু সালাম দাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। একটিবার সালাম দিলে আমার নবীর একটা সুন্নত আদায় করা হতো না? কথা বলছেন না কেন? আর যদি সুযোগ পাও, একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ পড়ে মাইয়তের রূহের মধ্যে সালাত সওয়াব করো। এরা টাকার মুহতাজ না, এরা খাবার মুহতাজ না, এরা আপনার নাস্তার মুহতাজ নয়, এরা কবরস্থানে গেছে, এরা তো আমাদের, ওরা দেখে আছে আমার আত্মীয় স্বজন মুসলিম ভাই বোনেরা কখন আমার জন্য সালাম পাঠাচ্ছেন, কখন সূরা ফাতিহার সওয়াব পাঠাচ্ছেন, কখন ইখলাস শরীফ পড়ে একটু সওয়াব পাঠাচ্ছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি খুব বিনয়ের সাথে বলবো, এগুলো ব্রেইন লাগবে। আজকে মুসলমানের মধ্যে নাস্তিক্য মতবাদ ঢুকে যাচ্ছে, এটা একটা কমপ্লিট নাস্তিক্য মতবাদ। আমি খুবই সতর্ক করছি সবাইকে, বুঝে শুধু কাজ করবেন। তো যাই হোক, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, অনেক বিরাট বিরাট কবরস্থান, এত বিরাট বিরাট গাছ। আপনারা হয়তো বিরক্ত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তুফানের সময় অনেক সময় বড় গাছ ফেলে দেয় না? তুফান এসে অনেক সময় বড় গাছ ফেলে না? ওখানে একটু দাঁড়াবেন, ওখানে দাঁড়িয়ে দেখবেন যে একটা গাছ
বিরাট এরিয়া নিয়ে পড়ছে, অর্থাৎ সে গাছের শিকড়গুলো চতুর্দিকে এমন ভাবে গিয়েছে বিরাট এলাকা জুড়ে পড়ছে। আপনি এখানে দাঁড়িয়ে যদি একটু চিন্তা করেন, হ্যাঁ রে একটা গাছের এত বড় এরিয়া, তাহলে কবরস্থানে যে এত বড় বড় গাছ, তাহলে এই গাছের শিকড়গুলো কোথায় কোথায় গিয়েছে? আপনি গবেষণা করে দেখবেন যে এই গাছের শিকড়গুলো অনেক ময়্যতের এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হচ্ছে। আমাকে তো সেই কবরস্থানে যেতে হবে। আপনারা গতানুগতিক অবস্থান করবেন না, বড় বড় গাছগুলো সবগুলো কেটে ফেলে দেন, সুন্দর করে কবরস্থান করুন এবং চতুর্পাশে কিছু পাতাবাহার ফুল গাছ আছে রোপণ করবেন। সন্ধ্যার পরে সুগন্ধি বের হয় এমন কিছু ফুল আছে না, ওগুলা কি হাসনা হেনা, রাতকে রানী, গঙ্গারাত, বিভিন্ন ফুল আছে না, মগরিবের সুগন্ধি বের হয়। আপনি যখন জিয়ারতে যাবেন, ফুলের সুগন্ধি যখন নাকে আসবে, আপনার মর্মেজাজ পরিষ্কার হয়ে যাবে, আপনার ইচ্ছা করবে আমি সারা রাত ঘুরে ঘুরে এই ময়্যতের জিয়ারত করি। কিন্তু আপনারা যেভাবে কবরস্থানকে বন জঙ্গল বানিয়ে রাখছেন, দিনের বেলায় মানুষ ভয়ে যাবে না। আমি কি কথাটা বুঝাতে পারলাম? আসলে একটু নসিহতমূলক বললাম। এই গুনাহগারের ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। অনেক জায়গায় সুন্দর সুন্দর এখন কবরস্থান বানানো হচ্ছে। আপনার মনে ইচ্ছা করবে দিনের বেলায় কেন আমি গভীর রাত কবরস্থানে গিয়ে জিয়ারত করব। কবরস্থানে যেতে হবে। আপনাকে কথাগুলো বুঝতেছেন? এই কিছু নসিহতমূলক কথা বললাম, খুব ঠান্ডা মেজাজে গুনাহগারের কথাগুলো আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। আপনার বাবার কবর কোথায়, আমার মার কবর কোথায়, আপনার মায়ের কবর কোথায়, একটু চিন্তা ভাবনা করে চলবেন। আল্লাহ সবাইকে এগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? আমি কোত্থেকে আসলাম মনে আছে নাকি? আপনাদের মনে নাই, ইনশাআল্লাহ আমার মনে আছে। বলতে চাচ্ছিলাম ওই একজন সাহাবা চলে গেলেন নবীর দরবারে। আপনার কথায় আসছেন না? বোধহয় রাস্তা হারিয়ে ফেলছেন মনে হয় নাকি? রাস্তা হারিয়ে ফেললে ওয়াজ বুঝবেন না। আমার নবীর দরবারে আসলেন, তখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের তালিম দিচ্ছেন। এই সাহাবা গিয়ে কি বললেন? ইন্নী আসাবতু হাদ্দান, নবী গো আমি এমন এক অপরাধ করেছি, আমার উপর আল্লাহর কোরআন মোতাবেক আমার উপর শাস্তি ওয়াজিব হয়েছে। নবী গো আপনি আমাকে আল্লাহর কোরআন মোতাবেক আমাকে শাস্তি দিন। আপনারা আমার কথা বুঝতেছেন তো না? সাহাবা বললেন নবী গো আমি এমন এক অপরাধ করেছি আমার উপর শাস্তি ওয়াজিব হয়েছে। দেখেন সাহাবায়ে কেরামের আদর্শ দেখেন। নবী গো আমি এমন অপরাধ করেছি আমার উপর শাস্তি ওয়াজিব হয়েছে, আপনি কিতাব মোতাবেক আমাকে কি দিন, শাস্তি দিন। আমার নবী কিন্তু হ্যাঁ না কিছু জিজ্ঞাসা করেন না, কারণ এই লোকটা কি অপরাধ করছেন এটা কিন্তু আমার রাসূল জানেন। আর কথা বলছেন না কেন? আমার রাসূল জানেন কিনা? কিভাবে বলবেন? যে যেভাবে জানা দরকার। কথা বলছেন না কেন? আমাদের দেশে কিছু হুজুর আছে না, নবী কিভাবে জানে এই না, বিভিন্ন মন্তব্য আছে। তো বলবেন যে নবী যেভাবে জানা দরকার সেভাবে। আর নবী জানে না কি আছে? আমার নবী জানে না কি আছে? গোটা ইসলাম ধর্ম আমাদের কেনে দিলেন, তারপর আপনি বলছেন নবী এটা জানে এটা জানে না। এই জন্য কিছু হুজুর আছে তো নবী এটা জানে এটা জানে না। তোমাকে কে বলছে এটা জানে এটা জানে না? আমার নবী জানে না এমন কি আছে? কারণ বুখারী শরীফের হাদিস, এখানে অনেক বড় বড় উলামা ইকরাম আছেন। আমার রাসূল একদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়ালেন। আম বাদিল খালক, সৃষ্টির শুরু থেকে আলোচনা শুরু। সুবহানাল্লাহ বলবেন না? আলোচনাটা কখন থেকে? আম বাদিল খালক, সৃষ্টির শুরু থেকে আলোচনা শুরু। তা আমার নবী যদি সবকিছু না জানেন তো সৃষ্টির শুরুতে কি ছিল, কি তখন থেকে আলোচনা নবী শুরু করলেন কিভাবে? আমার নবী বলতে 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 যোহরের রক্ত
জোহরের নামলেন, জোহরের নামাজ পড়ালেন, আবার দাঁড়ালেন। একদিনে আমার নবী কি বলছেন জানেন? সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে না হবে, হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত সব কথাগুলো আমার নবী একদিনই বলে দিয়েছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अव्वल आखिर सब कुछ जाने, देखे बैद करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे बैद करीब। गायब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह। বিরক্ত হচ্ছেন? আসলে না, আমি হয়তো আরেক দিকে গেলে, এখানে এই দিকে গেলে আবার সমস্যা হয়ে যাবে। আমার রাসূল জানে না, আমার রাসূল জানে না এমন কি আছে? কোরআন শরীফের একটা আয়াত, মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিনা হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব। এই আয়াতের তাফসীরে দেখলাম আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররা মনসুর হাদিস নকল করছেন। আমার রাসূল বসে আছেন, দুজন সাহাবা আসলেন, নবী গো, দুদিন ধরে আজকে আমাদের বাহন ওট তালাশ করে পাচ্ছি না, নিরুপায় হয়ে আপনার কাছে আসছি। আপনি তো আল্লাহর রাসূল, আপনি বলতে পারেন আমাদের ওটগুলো কোথায়? বিরক্ত হচ্ছেন? বড় মজার খবর আসছে। আমার নবী বলে দিলেন, অমুক পাহাড়ের সাইডে তোমাদের উটের লাগাম একটা লতার সাথে বেঁধে গেছে, আসতে পারছে না, নিয়ে আসো। নবী বলে দিলেন, চলে গেল। তখন নবীর সঙ্গে থাকা কিছু মানুষ খবিস আছে। খবিস খবিস বুঝেন? খবিস আমি বলছি না, আল্লাহর কোরআনে বলছেন, মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিনা হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত। এখানে খবিস মানে মুনাফিক, বিশ্বাসঘাতক মুনাফিক। তাইয়্যিব মানে মুমিন, তাইয়্যিব মানে মুমিন। তো ওই পিছনে বসে বসে নবীর পিছনে নামাজ পড়ে, নবীর সঙ্গে নামাজ পড়ে, নবীর পিছনে নামাজ পড়ে, নবীর সঙ্গে অনেক সময় যুদ্ধ মাঠেও যায়, কিন্তু সুযোগ বুঝে নবীর সমালোচনা করে। আছে না এই ধরনের কিছু? আপনাদের নাসিরনগর এই ধরনের মানুষ নাই? না কেন নাই? না না বাবা, আমি জানি না। আমাদের চট্টগ্রামে একটু বেশি আর কি কথা বুঝে না আর কি। আল্লাহ হেদায়েত নসিব করুক। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? তো পিছনে বসে আমার দিকে তাকান, একজন টিটকারি মারতেছে, এই দেখছো, শুনছো? এরা দুদিন যাবত তাদের বাহন তালাশ করে পাচ্ছে না। মুহাম্মদ মসজিদে নবী শরীফে বসে উটের খবর দিচ্ছে। এটা কি বিশ্বাসযোগ্য? আপনি বলছেন না। এটা কি ওরা একে অপরকে বল, এটা কি বিশ্বাসযোগ্য? কেন? বলে আমরা নবীর সঙ্গে থাকি, আমরা নবীর পিছনে নামাজ পড়ি, নবীর সঙ্গে থাকি, আমরা তো মূলত নবীর দলের মানুষ না। তো এই খবরটা তিনি জানেন না। কি মানে জানলে তো আমাদের কি খবর দিতেন? তাদের দুষ্টামি দেখছেন? নবীর সঙ্গে আমরা থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, কিন্তু আমরা তো মূলত নবীর দলে। এই খবরটা তিনি জানেন না। জানলে তো আমাদেরকে বের করে দিতেন। না জানা এক জিনিস, জেনে শুনে বের না করা আরেক জিনিস। আপনার কথাগুলো বুঝতেছেন? তো এরা বলছে যে তো এদের কোথায় আছে, এটা কিভাবে জানবে? তাদের এই সমালোচনা এটাও আমার নবী শুনে ফেললেন। সুবহানাল্লাহ। আমার নবী রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে মসজিদে নববীর মিম্বর শরীফে দাঁড়ালেন। এই তোমাদের কি সমালোচনা আমার কানে আসলো?
আমার কাছে ওটার খবর আছে, তোমাদের খবর নাই। একই সমালোচনা। আমি সেই সত্তার কসম করে বলছি যার কুদরতের হাতে আমার জান, আল্লাহর কসম করে বলছি এই মুহূর্তে তোমরা আমার কাছে কি জিজ্ঞাসা করার আছে করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। এটা বুখারী শরীফের, আমি কিসা কাহিনী বলতেছি না। এই মুহূর্তে তোমরা কার কি জিজ্ঞাসা করার আছে করো, আমি সব বলে দেব। আচ্ছা, এভাবে আল্লাহর কসম করে তোমরা কে কি জিজ্ঞাসা করার আছে করো, আমি সব বলে দেব। এই কথাটা ওই ব্যক্তি বলতে পারে যে ব্যক্তি সব কিছু। কথা বুঝতেছেন তো? তো বড় মজার ব্যাপার কি জানেন? ওই সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিল, ছোটবেলা থেকে মা বাবা মারা যাবার কারণে বাবার নাম জানতো না। তো কোন ছেলে যদি বাবার নাম না জানে, বন্ধু বান্ধব তার অবস্থা রাখবে? ইনিও এমন অবস্থা, বন্ধু বান্ধব তাকে কথা বলতে দেয় না। বাবার নাম জানিস না, তুই আবার কথা বলিস? তো ওই দুষ্টু লোকেরা দুষ্টামি করেন, নবীর রাগ উঠাই দিল। আর আমার রাসূল ঘোষণা দিলেন, আল্লাহর কসম করে বলছি আমার কাছে এই মুহূর্তে কার কি জিজ্ঞাসা করা আছে কর, আমি এখন বলে দেব। ওই সাহাবা বলেন, এই সুযোগে আমি আমার বাবার নামটা জিজ্ঞাসা করি। ফাকামা রাজুলুন ফাকাল মান আবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাবার নাম কি? আমার নবী চিন্তা ভাবনা ছাড়া বলে দিলেন, আবু কা হুযাফা, তোমার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম হুযাফা। ছেলে জানে না, কিন্তু আমার নবী জানেন। তো এই নবীকে নিয়ে যদি উল্টো সিধে মন্তব্য করে, এটা কি ভালো হবে? নবীর অনুসরণ করো, নবী থেকে ত্রুটি বের করার চেষ্টা করবেন না। আর নবী এমন এক ব্যক্তি যার মধ্যে কিঞ্চিত পরিমাণ ত্রুটি নাই। আর আমার নবীর নাম মুহাম্মদ, মুহাম্মদ মানে চরম প্রশংসিত। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल। चिৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি খুব বিনয়ের সাথে বলবো, ভালো করে বালস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। নবী তো ত্রুটি বের করার জায়গা না, নবী তো অনুসরণের জায়গা, নবী তো অনুকরণের জায়গা। নবীকে দেখে দেখে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? আপনি নবী থেকে ত্রুটি ধরেন, আজকে নবীর অনুসরণ না থাকার কারণেই তো আজকে সমাজটা কলুষিত হয়ে গেছে। কথা বলছেন না কেন? আমি গুনাহগার। আজকে গোটা বাংলাদেশে 13 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। আজকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। প্রথম মেয়ে স্বামীর ঘরে যে লাঞ্ছনার শিকার হচ্ছে, ঠিক কিনা ভাইরা? আমি অনুরোধ জানাবো, এমনি ওয়াজ করলাম না, সমাজ পরিবর্তন করতে হবে, আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমি আমার ছেলেদেরকে বলবো, গরিব হলো, দরিদ্রতা আমাদের অভিশাপ নয়, দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলংকার। এরা বলে নুরি হুজুর বলে কি কি দরিদ্রতা অহংকার অলংকার? বাবা তুমি বলো তো, আমার নবী কোন দলে? এই কথা বুঝো তো, কথা বলছেন না কেন? আমার নবী কোন দলে? আমার নবী পয়সাওয়ালার দলে না গরিবের দলে? তো দরিদ্রতা আমার অহংকার, এটা আমার অলংকার, এটা আমার অহংকার অলংকার। আমার রাসূল গরিবের দলে। আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমাকে মিসকিনদের সঙ্গে রাখো। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, মাওলা তুমি আমাকে কিয়ামতের কঠিন দিনে গরিবদের সঙ্গে হাসর করো। আমার রাসূল গরিবের দলে। এখানে একটা লজিক মনে রাখবেন, ওই সমস্ত মানুষের সঙ্গে হাঁটবা না
ওই সমস্ত মানুষের সঙ্গ দিবেন, সাথে যাবে না যে সমস্ত মানুষের সঙ্গে চলাফেরা করলে আপনার মধ্যে অহংকার আসে, গৌরব আসে। ওই সমস্ত মানুষের সঙ্গে উঠা বসা করবা না, ওই সমস্ত মানুষের সঙ্গে থাকবা যে সমস্ত মানুষের সঙ্গে থাকলে আপনার মধ্যে আমার মধ্যে যেটা অহংকার আছে অহংকার চলে যায়, এমন মানুষের পর্যন্ত। আমি অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে, হয়তো আপনারা মনে কষ্ট পাচ্ছেন। হুজুর অভাবের স্বভাব নষ্ট, অনেকে বলবে অভাবের স্বভাব নষ্ট। ভাইজান আমরাও বলছি অভাবের স্বভাব নষ্ট। কিসের অভাবে স্বভাব নষ্ট এটা বলবেন? এটা বলেন কিসের অভাবে স্বভাব নষ্ট? বলবো হুজুর অর্থের অভাবে। আমি বলবো অর্থের অভাবে স্বভাব নষ্ট হয় অল্প সংখ্যক মানুষ, কিন্তু কিসের অভাবে স্বভাব নষ্ট? আমি বলবো যার মধ্যে রাসূলের আদর্শের অভাব, যার মধ্যে নবীর সুন্নতের অভাব, যার মধ্যে নবীর আদর্শের অভাব, তার স্বভাব নষ্ট হবে। আল্লাহর কসম করে বলবো যার মধ্যে অর্থের অভাব, নবীর আদর্শের অভাব নাই, আল্লাহর কসম তার স্বভাব কোনোদিন নষ্ট হবে না, হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেয়ে গরিব মানুষকে, আফ্রিকার মানুষ, বর্তমান যে রাষ্ট্রের নাম ইউটোপিয়া, লোহিত সাগরের অপর পারে, একসময় উমাইয়া ইবনে খলফের কৃতদাস, নিজের মামা সেও আরেকজনের দাসী, এমন গরিব কালো বর্ণের মানুষ, নেগ্রো, মানুষের দৃষ্টিতে সম্মান করার কিছু নাই। আমার নবীর কলমা যখন পড়ে ফেললো, নবীর প্রেম অন্তর যখন জায়গা দিল, দিনের বেলায় কোথা খাবে জানবে না, রাতের বেলায় কোথা খাবে জানতো না, এমন বেলালকে এনে আমার রাসূল দিলেন বাইতুল মালের দায়িত্বে, সুবহানাল্লাহ, ইসলামিক ট্রেজারির দায়িত্বে, ইনচার্জ বেলালের হাতে। আচ্ছা এই যুগের মধ্যে কোন সরকার বা কোন মানুষ এই ধরনের অভাবী মানুষকে একটা ট্রেজারির দায়িত্ব দেবে? এই অভাবী চুরি করবে, এই অভাবী সে চুরি করবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অভাবী কে আছে? তাকে আমার রাসূল ইসলামী ট্রেজারির দায়িত্ব কেন দিলেন? বিশ্ববাসীকে শিক্ষা দিচ্ছেন আমি রাসূল কি আদর্শ নিয়ে পৃথিবীর জমিনে এসেছি। পৃথিবীতে যিনি সবচেয়ে অর্থের অভাব, এমন মানুষকে আমি বাইতুল মালের দায়িত্ব দিলাম, ইনচার্জ দিলাম। তার জীবনী পড়ো, বেলালের জীবনে কোনোদিন এক পয়সা বাইতুল মাল থেকে চুরি করে নাই। অর্থের অভাবে স্বভাব নষ্ট হয় না। হ্যাঁ, অল্প মানুষের স্বভাব অর্থের অভাবে নষ্ট হয়, কিন্তু যাদের মধ্যে নবীর আদর্শের অভাব, তাদের মধ্যে কিন্তু কি হবে? তাদের স্বভাব নষ্ট হবে। আমরা সেই নবীর আদর্শ চাই কি চাই না? দুই হাত উঠাই, দুই হাত উঠাই, দুই হাত উঠাই, নবীর আদর্শ চাই কি চাই না? আপনারা তো বিরক্ত হয়ে গেলেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার মদিনা, সবই বলিব আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, ঠিক কিনা রে বাবা? আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ। আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনাকে না বলার অর্থ হলো মূলত আমরা নবীকে বলবো না। আমার নবীর কথা মনে থাকবো, স্মরণ থাকবে, দুই হাত উঠাই বলতে আমার স্মরণ থাকবে।
আল্লাহ তুমি কবুল করো। না বাবা, আমি বয়স্ক মানুষ, আমার না না আগের বয়স্ক এটা কি আছে না নিয়ামত বহুত দিনে আপনি চট্টগ্রামের ভাষা বলছেন। বুঝছি আপনার জন্য আমার শাশিমা আরেকটা আনতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার করে ওই যে আবুল বাশার নিয়ে আসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমাদেরকে প্রিয় নবীর আদর্শের সৈনিক বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে প্রিয় নবীর দিওয়ানা আশিক বানিয়ে দিন। আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসবা, নবীর সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করবা। আমি ছেলেদেরকে বলছি, ইয়ং ছেলে, বিশেষ করে কিছু অপ্রিয় কথা বলবো। আমার যে একটা মোবাইল দিবেন, এখন প্রায় ছেলে মেয়েদের হাতে কি, এখানে কি আছে বাবা? ভালো খারাপ বলেন। প্রায় ছেলে মেয়েদের হাতে, অনেক ছেলেদের হাতে একটা দুইটা তিনটা চারটাও থাকে। আমাদের হাতে তো এটা আগের গুলো আর কি। এখন প্রায় ছেলে মেয়েদের হাতে হাতে কথা বলছেন না কেন? আমার আশ্চর্য লাগে। একটা এগুলো একটার দাম কত? এত দামি কিভাবে ছেলে মেয়েদের হাতে আসলে আমি নিজেও বুঝতেছি না। এখানে আমি দেখছি কি কি আছে। এখানে কোরআন আছে, হাদিস আছে, তাফসীর আছে, ফিকহ আছে, ফতোয়া আছে, নাত আছে, কিরাত আছে, সবকিছু আছে। কিন্তু ভাইজান তার পাশাপাশি বলতে তো লজ্জা লাগতেছে, জিনা ব্যভিচার কাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সহ বুঝাইয়া দাও। তখন আসছে কিভাবে বলবো? আমি লজ্জা ফেলে কিছু কথা বলবো। আমি লজ্জা ফেলে ছেলে মেয়ে আমারও আছে। হ্যাঁ, আমি ছেলেদের কাছে মেয়েদের কাছে দুই হাত করজোর করে বলবো, বাবা তোমরা এগুলো দেখবা না। তোমরা যদি এই চিত্রগুলো দেখো, বেয়াদবি মাপ কান্টানাকে বলছি, তোমার যৌনাঙ্গ সক্রিয় হবে, তোমার বীর্যগুলো নষ্ট হবে। এটা অমূল্য সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদ। যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ স্ত্রী সহবাসীকে ফাঁসিয়ে দিয়ে আমাদের জীবনকে সাজিয়েছে। যার কাছে সেক্স পাওয়ার আছে তার জীবনের দাম আছে, যার কাছে সেক্স পাওয়ার নাই তার জীবনে দুই পয়সার কোনো মূল্য নেই। এই সম্পদ দিয়ে আল্লাহ আমাদেরকে সাজিয়েছেন। তোমরা যদি এই উঠতি বয়সের ছেলে মেয়েরা এই জিনা ব্যভিচারের চিত্র দেখো, তোমার বীর্যগুলো নষ্ট হবে। এই বয়সে তোমার বীর্যগুলো নষ্ট করলে তুমি যখন বিয়ে করবা, বিয়া তুমি বারবার মাপ চাচ্ছি, তুমি তোমার ওয়াইফের কাছে গিয়ে ব্যস্ত হয়ে যাবে। যখন তুমি ব্যর্থ হবা, তোমার ওয়াইফ সড়কে প্রেমে পড়বে, শুরু হয়ে যাবে তোমার সংসারের মতো অশান্তির আগুন। ঠিক না? এগুলো কেউ বলবে না, আমি বলছি এগুলো তোমাদেরকে রক্ষার জন্য। হুজুর কিভাবে রক্ষা করব? তুমি নবীর প্রেমিক হয়ে যাও, তুমি নবীর আশিক হয়ে যাও। নবীর প্রেম থাকলে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। আমি অনেক জায়গায় কবি নজরুলের কথা বলছি। লেখাপড়া তেমন ছিল না, মাত্র কত অষ্টম শ্রেণী, কিন্তু বুক ভরা ছিল নবীর প্রেম। তার জীবনে সব নবীর শানে লিখছে। মুহাম্মাদের নাম
জপেছিলি বুলবুলি তুই আগে। কিরে বাবা টাকা দিচ্ছ? বাপরে বাবা। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তোমরা আমাকে টাকা দিচ্ছ কেন? মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে রে, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। কিরে তোমরা টাকা দিচ্ছ? সবাই টাকা দিচ্ছ? এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি। কি বুঝলেন? নজরুল বুঝাতে চাচ্ছেন সবকিছুর কেন্দ্রবিন্দু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? উরি গোলাপ, গোলাপ চিনেন? গোলাপ ফুল এখানে আসেনি। গোলাপ ফুল এগুলো কি প্লাস্টিক? আমরা মুসলমান প্লাস্টিক মারা মুসলমান আর কি বাবা? আমরা মুসলমান এত প্রেমিক মুসলমান না। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগি ওরে, তোর আতরে জাগি। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি আগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি আগে। মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে পুরে উচ্চ রঙ কি তুই গভীর রাগি উরে, গভীর রাগি। মোহাম্মদের জপেছিলি বুলবুলি আগে। ভুমর চিনেন? উরি ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? দেখেন কতটুকু নবীর প্রেম থাকলে এই ধরনের ভাষা বলতে পারে। উরি ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? গুনগুনিয়ে সে কুশিকি, গুনগুনিয়ে সে কুশিকি। জান্নাতের গুল বাগে ওরে, জান্নাতের গুল বাগে। মোহাম্মদের নাম বুলবুলি আগে। আমরা নবীকে সেভাবে ভালোবাসতে চাই কি চাই না? এটাই আপনাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে, এবং এই প্রেমের নামই হলো ঈমান। আমি ছেলে মেয়েদেরকে খুব বিনয়ের সাথে বলছি, তোমরা এই খারাপ চিত্রগুলো দেখবা না। এগুলো দেখলে মানুষ থাকবে না, আকৃতিতে মানুষ থাকবে, স্বভাবগতভাবে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে। হুজুর কিভাবে বললেন? আমি দেখছি এখানে, আমি একটু খানটা নাকেই বলছি, আমি বয়স্ক মানুষ, লজ্জাকর বিষয়। আমি এখানে দেখলাম
নিজের জন্মদাতা বাবা নিজের মেয়ের সাথে জেনা করতেছে। এবার আপনি বলুন এটা কি মানুষের কাজ না পশুর কাজ? কথা বলছেন না কেন আপনারা? আমি এখানে দেখলাম শাশুড় নিজের পুত্রবধূর সাথে ব্যভিচার করতেছে, মামি ভাগিনার সাথে ব্যভিচার করছে, শাশি ভাতিজার সাথে ব্যভিচার করছে, আফান ভাই আফান বোনের সাথে ব্যভিচার করছে। ও আমার ভাইরা, এই অবস্থা চলতে থাকলে মানুষ মানুষ থাকবে না। আকৃতিতে মানুষ থাকলেও স্বভাবগতভাবে মানুষ চতুষ্পদ জন্তুর চার নিকৃষ্ট হয়ে যাবে। ঠিক না ভাইরা? আমি খুব লজ্জা ফেলে কথাগুলো বলছি তোমাদেরকে বাঁচানোর জন্য। এই ওয়াজ কি করবো? 42 বছর তো ময়দানে শেষ করলাম। আর আমরা নবীর প্রেম বুকে নিয়ে থাকবো। নবীর প্রেম থাকলে আপনি বিয়েতে যৌতুক দাবি করতে পারবেন না, কারণ আমার রসুল নিজে শাদী করে আমাদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা, আমি ছেলেদেরকে বলবো, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক সামান্য কমপ্লিট ভিক্ষা চাওয়া। ঠিক কিনা ভাইরা? সেদিন বাংলাদেশের পার্লামেন্টে যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাস হলো। আমি বলবো এই গুনাহগারের আন্দোলনের ফসল। এই জন্য সরকারকে ধন্যবাদ এবং মোবারকবাদ দিয়েছি। তবে বিনয়ের সাথে বলবো, যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাস করে আপনি দেশকে যৌতুক থেকে মুক্ত করতে পারবেন না। কেন? আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি, গরিব মানুষের সংখ্যা বেশি। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে আমি তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান করে রাখছে, যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। ঠিক তদ্রূপ আমি আমার বাংলাদেশ সরকারকে বলছি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ